তোরে মাইরা করলে আমার কিচ্ছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের মতো হবে তারপরে। মার্চ মাসে আমি পরিমণির বাসায় গৃহকর্মী কাজে যাই। তারপরে হচ্ছে যে কাজের এজেন্সি নামে আমাকে কাজে দেয় ওনার বাসায় বেশ ভালোই কাজ করতেছিলাম। তারপর হঠাৎ 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ ওর বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে। সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় 2 ঘন্টা সলিড খাবার 2 ঘন্টা পর পর দিতে হয়, তখন আমি বাচ্চাকে খাবার দিয়েছি 2 ঘন্টা হয় নাই, 20 থেকে 25 মিনিট বাকি আছে। উনি আমাকে বলে নিতে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য, কিন্তু উনার বাসায় যখন আমি যাই আমাকে 2টা বাচ্চা, তারপরে হচ্ছে রান্না করা, এমনি সকল যাবতীয় কাজই করতে হয়। তারপর হচ্ছে যে আমি বাজারের লিস্ট লিখতে, মানে রান্না করার কোনো কিছু নয়, বাজারের লিস্ট লিখে বলছি দেওয়ার জন্য। তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই, যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে, বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে, তুমি বাচ্চার কাছে যে তুমি কী করো? আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কী কী লাগবে। তো বলতেছে এটা একটু পরে করো। পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য, না হয়তো আবার অশৃঙ্খল বাসাতে বকাবকি শুরু করবো, আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছে ঠিক আছে। তখন আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আবার সৌরভ আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া 20 মিনিট কি 25 মিনিট বাকি আছে, তো 2 ঘন্টা হয় নাই, তাহলে একটু পরে দিই, আর এখন আমি দুধ দিই। তো উনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো, ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত, বাচ্চাটা কান্না করলে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে, মানে ওইখান থেকে বইকে বইকে আসতে, স্যার বলতে চাই তুই কার কথাই দুধ দিস, কার কথাই দুধ দিস। আমি আর কোনো কথা বলি না, মানে আমার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি। পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছিস। আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে, এটার জন্য আর 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতে মানে অশৃঙ্খল বাসা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চোখ রাখি না, যে এভাবে তাকাই রয়েছে ওনার দিকে, কয় টাকায় তো হচ্ছে না বলে আমাকে থাপড়ে দিয়েছে। কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীকে ধরতেছে না যে এটা কেন মারতেছে। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের মতো হবে তারপরে। তাপড়ানোর পরে আর আমি কোনো করতে পারি নাই। আবার সে যখন আবার উঠতাম তখন আমার চোখেও দিছে, আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নাই। আমার 2 করে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না, আর আমার অনেক আছে। এগুলো বলে তা আমাকে তো মারতে আসে, আমি নিচে পড়তেছি আর উঠতেছি। তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দিয়ে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে আপু ওর অবস্থা অনেক খারাপ তেলে। তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাপা ট্যাবলেট খাওয়াইছে, এগুলো ওনারা করছে। তখন আমি একটু যখন কথা বলতে পারিছি তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে ছেড়ে দেন। তখন উনি আমাকে বলে কি যে আরো অশৃঙ্খল ভাষায় গালিগালাজ দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না, এইখানে রেখে তোরে মারবো, তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না, তোরে মাইরা করলে আমার কিছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। এগুলো বলার পরে
আর আমি আর কি করব, কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয়, যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয়। কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, আবার ওয়ার্ডরোবের ভিতরে ছিল, উনি আর নিতে পারে না এই ফোনটা। তখন আমি একটু ঘোরায় ঘোরায় এই ফোন দিয়েছি ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান, না হয়তো বলেন যে বের করে দিতে। এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন, না হয়তো আমাকে বের করে দিতে বলেন, না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি। ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে। আমি ফোন দিতে এসি উনি ফোন রিসিভ করে না। পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে, ঘুম। তারপর আর আমি কি করবো, এখন আমি বেরোতেও পারি না, বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছে নাম্বার দিতেছে। ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই, এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দিই। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাইলে আপনারা আইসেন। আর যদি মনে করেন যে নিতে পারবেন না, তাহলে আসার কোনো দরকার না, হয়তো আমাকে আরও নির্যাতন করবেন। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পায় না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাবো, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাবো।